এখন প্রশ্ন হলো ইঞ্জিন চালিত বোটগুলো কোথায় থামানো যায়। টাঙ্গুয়ার হাওরে শব্দ দূষণ নিয়ে সম্প্রতি বেশ কথা হয়েছে এবং ইউএনও মহোদয় একটি বিজ্ঞপ্তিও দিয়েছেন যে শব্দ দূষণ যারা করছেন, বিশেষ করে বোটগুলো থেকে যে শব্দ দূষণ হচ্ছে সেই শব্দ দূষণ রোধে তিনি ব্যবস্থা নেবেন এবং অভিযান পরিচালনা করবেন। আমরা এটিকে স্বাগত জানাই, কিন্তু সমাধান খুঁজতে হবে অন্যভাবে। আমরা মনে করি যে ইঞ্জিন চালিত বোটগুলো যদি মূল টাঙ্গুয়ার হাওরে প্রবেশ না করে তাহলে সমাধান অনেকটা হয়ে যাবে। তবে এর জন্য প্রশাসনকে কিছু ব্যবস্থা নিতে হবে। এই কথাগুলো আমরা বলে আসছি অনেক দিন থেকে। ইতিমধ্যেই বেশ কয়েকজন জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। ইভেন দুই একজন জেলা প্রশাসক মহোদয়কে আমরা একদম কোর টাঙ্গুয়ার হাওরে নিয়েও তাদেরকে দেখিয়েছি যে কোন জায়গায় বোটগুলো আটকাতে হবে বা যে কোনো একটা জায়গায় বোটগুলো আটকাতে হবে, সেই পরামর্শ আমরা দিয়েছিলাম। টাঙ্গুয়ার হাওরে যেন ইঞ্জিন চালিত নৌকা অবাধে না চলে সেই বিষয়টা আজকে জেলা প্রশাসক মহোদয় আছেন। অতি সম্প্রতি গত নভেম্বর মাসে টাঙ্গুয়ার হাওর পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় সচিব নাসরিন জাহান। তাকে নিয়ে আমরা টাঙ্গুয়ার হাওরে গিয়েছিলাম এবং সেখানে তাকে দেখিয়েছিলাম যে একটা জায়গায় বোটগুলা যদি আটকে দেয়া যায় তাহলে এই জায়গা থেকে হাতে চালিত নৌকায় যাত্রীরা বা পর্যটকরা এই হাওরের পরিবেশ উপভোগ করবেন। এতে দুটি জিনিস হয়, একটি হলো শব্দ দূষণ কমে, পানি দূষণ কমে এবং বায়ু দূষণও কমে। এর পাশাপাশি অনেক স্থানীয় মানুষের আয় রোজগারের একটা ব্যবস্থা হয়। আমরা পর্যটনের কথা যখন বলবো তখন স্থানীয় মানুষের আয় রোজগারের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই একটি জায়গায় যদি আমরা আটকে দিতে পারি তাহলে ইঞ্জিন চালিত বোটগুলো কোর টাঙ্গুয়ার হাওরে না ঢুকতে পারলে এই সমস্যাটা অনেক অংশে কমে যায়। এখন প্রশ্ন হলো ইঞ্জিন চালিত বোটগুলো কোথায় থামানো যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু স্ক্রিনে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে। আপনারা দেখে নিন যে তাহিরপুর থেকে আসা নৌকাগুলো মাটিয়ান হাওর পার হয়ে টাঙ্গুয়ার হাওর হয়ে যখন নীলাদ্রি লেকের দিকে টেকারঘাটের দিকে যায় তখন তারা বৌলাই নদী হয়ে যায়, কিন্তু বৌলাই নদী থেকে একটু ক্রস করে, আপনারা এখানে দেখে নিন এরো সাইন দেয়া আছে, ওই দিক দিয়ে টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করে। এই দিকে বামে টাঙ্গুয়ার হাওরে প্রবেশ না করে লাল বৃত্ত দেওয়া যে জায়গাটা আছে সেই জায়গায় যদি বোট স্টেশন হয়, মানে এইখানে নৌকাগুলো থেমে যায়, তাহলে আবার দেখুন সবুজ লাইন যেদিকে দেয়া আছে এই দিকে তো বোটগুলা যায়, এর তো রাস্তা নির্ধারিত আছেই, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। সো এই নদী দিয়ে যাবে নৌকাগুলো, কিন্তু তার আগে নৌকাগুলোকে আটকাতে হবে যেন কোর টাঙ্গুয়ার হাওরে অর্থাৎ এখন যেটা ওয়াচ টাওয়ার সেখানে এই ইঞ্জিন চালিত নৌকাগুলো যেতে না পারে। সেই পরামর্শটা আমরা দিয়েছি বিভিন্ন পর্যায়ে। সর্বশেষ বর্তমান সচিব মহোদয়কে আমরা এই পরামর্শটা দিয়েছি। আমরা আশা করি যদি প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়, এলাকাবাসী সবাই যদি সহযোগিতা করে, বোট ওনার্স বা মাঝিরা যদি সহযোগিতা করে, তাহলে এটি বাস্তবায়ন করা সম্ভব। এবং এটি যদি বাস্তবায়িত হয় তাহলে টাঙ্গুয়ার হাওরে শব্দ দূষণ, পরিবেশ দূষণ এর অনেকটাই সমাধান হয়ে যাবে। Gusto